আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে আমাদের প্রতিদিনের কাজ রান্না করা। তো কি বলবো, দেখেন সপ্তাহে একদিন বাসায় থাকি, কত কিছু রান্না করতে হয়। তাই আজকে আমি কচুর মুখি দিয়া মাছ দিয়ে রান্না করব। তো রান্না করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, কারণ রান্নার বিষয়ে কিছু বলার নাই, কিন্তু কথাগুলো শেয়ার করব এই কারণে যে বন্ধুরা সবাই ফেসবুকে কাজ করতে আসছো তারা অবশ্যই যাকে ফলো দিবা অবশ্যই তার আইডিতে ঢুকে দেখবা সে অ্যাক্টিভ কিনা। তোমরা ফলো করে 10 মিনিট পরে তো আনফলো করে, এতে কি তোমাদের কোনো লাভ হয় না, কারণ এতে তোমাদের পেজটার আরও সমস্যা হবে। তা আমি আজকে অনেক কিছু রান্না করব, রান্না করতে করতে তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করতেছি। তো তোমাদের একটা কথা সবসময় বলবো যে তোমরা ফলো করে কেন আনফলো করো? তোমরা আগে তার আইডিতে ঢুকবা, দেখবা সে ভিডিও ছাড়ে কিনা, রিলস ছাড়ে কিনা। তো আমি মনে করি সব সময় তাকে আগে বুঝতে হবে। আর বেশি বেশি রিপ্লাই কমেন্টগুলো অবশ্যই ফলো। আমি নতুন বন্ধুদের জন্য একটা কথা বলবো, যাদের ফলোয়ার বাড়ে না তাদের জন্য কথাটা বলতেছি। তোমরা বেশি ভিডিও দেখা লাগবে না, ফেসবুক কখনোই বলে না যে অনেক অনেক ভিডিও দেখো। ফেসবুক সবসময় বলে তোমরা অ্যাক্টিভ থাকো, কিন্তু যার ভিডিও তোমরা দেখবা সেখানে একটা কমেন্টস করবা, তারপর 3টা রিপ্লাই কমেন্টস করবা, কিছু লাভ লাইক দিবা, দেখবা অবশ্যই ফলোয়ার বে অবশ্যই। কারণ একটা রিপ্লাই কমেন্ট করলে যেমন নোটিফিকেশন আসে ফেসবুক থেকে, তেমন আমাদের নোটিফিকেশনটা ওদের হেদের কাছে চলে যায়, ওই নোটিফিকেশন দেখেই তোমাকে ফলো করবে। তো এভাবে যদি একসাথে সবাই মিলেমিশে কাজ করি অবশ্যই ফলোয়ার বাড়বে, পরিচিত বাড়বে। তো আমি আজকে দেখেন শিং মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করলাম, কারণ আমি যেহেতু এখন জব করি তাই আমার সব সময় রান্না করা হয় না, তাই আমি সপ্তাহে অনেকগুলো রান্না করি যাতে আমার বাচ্চারা খাইতে সবসময় ভাবে। তো সবাই রান্না দেখে কেউ কিছু মনে করবেন না, হয়তো আমি ভালো কিছু রাখতে পারি নাই। তো আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু মাছ সবজি খাওয়ানোর। তো আমার 2টা বাচ্চা, একটা বাচ্চা সবজি খায় না, তাই আমি সব সময় একটু চেষ্টা করি যাতে ওরা খাইলে আমার একটু ভালো লাগে। কারণ মাদের একটাই চিন্তা যে আমার সন্তান কখন কি খাবে। ভেন্ডি ভাজি করলাম, তারপরে এটা জালি কুমড়া ভাজি করলাম, কারণ 2টা ভাজি 2টা তরকারি রান্না করলে অবশ্যই আমার 2 দিন হয়ে যাবে। তো কি করব ভাই, গরিবের কপাল, জব করে খাই, তাই এর জন্য সব সময় একটু রান্না করি। তো আমার মেয়ে যে বললাম মাছ খাবে না, ভাজি খাবে না, ওকে ডিম ভাজি দিতে হবে, তাই আমি চিন্তা ভাবনা করলাম ডিম